আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। খারাপ সময়েও পাশে থাকবো, ভালো সময়ে তো পাশে আমরা আছি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হয় না, এইভাবে আমরা ট্রল না করি। কারণ তাতে খেলোয়াড়দেরও ফ্যামিলি ফ্রেন্ডস আছে, তো তাদেরও না খারাপ লাগে। আপনার আমাকে নিয়ে যখন করে আমাদের যেমন খারাপ লাগে, তাদেরও খারাপ লাগে। সো ওই জায়গাটা থেকে বিরত থাকি। আর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট নিশ্চয়ই অনেক দূরে এগোবে, এবং সেটা আপনি আমি দেখে যেতে পারবো। তো পচা কথা, মানে হ্যাঁ, ট্রলিং এর শিকার হতে হচ্ছে, এত পচা কথা শুনতে হচ্ছে, এত মানে সাইবার বুলিং সবকিছু, মানে ওদের কিন্তু সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ওখানে পারফর্ম করতে হচ্ছে। এখানে আসলে বোর্ডের কিছু দায়িত্ব আছে, বোর্ডের অনেক কথাই আছে, অনেক নেগেটিভিটি আছে বোর্ডের। কিন্তু আমার কাছে মনে হয় যেমন অনেক দলই আছে যে আপনাকে ওয়ার্ল্ড বিশ্বকাপ যখন আপনি খেলবেন, আপনাকে সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি দিবেন। আপনার আপনি ফ্যামিলিতে ফ্রেন্ডসের সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া সার্ভ করতে পারবেন না। আমাদের বাংলাদেশের জন্য এটা দরকার, কারণ এটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলে প্লেয়ারদের জন্য। কারণ 4টা বছর অপেক্ষা করতে হয় একটা বিশ্বকাপের জন্য। বিশ্বকাপের আগে আমাদের ফর্ম খারাপ, জিম্বাবুয়ে একদম। বিশ্বকাপ খেলছেই না, তাদের সাথে প্র্যাকটিস ম্যাচ। এটা অবশ্যই বোর্ডের একটা ব্যর্থতা। হ্যাঁ, একটা বড় টিমের সাথে কেন তোমরা আয়োজন করতে পারো না? আমরা তো টেস্ট প্লেইং কান্ট্রি কবে থেকে। মানে আজকে আমাদের একটু শান্তি লাগছে এত কথার পরে। টিমটা নিয়ে অনেক গবেষণা, টিমটা কেন এরকম হলো, কেন মেহেদী মিরাজকে নেওয়া হলো না, কেন অমুককে নেওয়া হলো না, কেন অমুক বাদ পড়লো, মানে অনেক গবেষণার পরে ফাইনালি একটা জয়। তারপরেও সামনে এখনো 3টা ম্যাচ বাকি। 3টা ম্যাচ বাকি। পরের ম্যাচটাই খুব ডিফিকাল্ট, কারণ সাউথ সাউথ আফ্রিকা। আফ্রিকার সাথে যে ম্যাচটা, এবং ওই যে পিচে খেলা হবে সেই পিচে কিন্তু সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার খেলাটা হয়েছে, অনেক ওভার খেলতে হয়েছে দুই দলেরই। সো আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ সাউথ আফ্রিকার পেস অ্যাটাক খুব ভালো। তো আমরা যদি একটু বুঝে শুনে খেলি, সাউথ আফ্রিকাকেও টি-20 তো মানে 120 বলের খেলা, আটকানো খুব ডিফিকাল্ট না। তারপরে আমি যদি ধরে রাখি যে আমরা ম্যাচটা আমরা হয়তো বিপদের কথা বলছি আর কি, ম্যাচটা আমরা হারলাম সেকেন্ড ম্যাচ, আল্লাহ যেন না করে। কিন্তু বাংলাদেশের একটা ঝামেলা হলো পচা শামুকে পা কাটি, আমরা পচা শামুকে পা কাটি। এর পরের যে টিম দুটো আছে, নেপাল আর আরেকটা কারা যেন আছে, নেদারল্যান্ডস। হ্যাঁ নেদারল্যান্ডস, ওইখানে যে যদি আমরা একটা গুবলেট যেন না পাকে।